হনুমান চাল্লিশা পাঠ করার আগে ও পরে দোহা কেন পড়তে হয় জানেন? শুধু চাল্লিশা পাঠ করলেই হয় না। দোহাই হলো সেই আধ্যাত্মিক চাবিকাঠি যা হনুমানজির কৃপা লাভের পথ খুলে দেয়। হনুমান চাল্লিশা শুরুতে ও শেষে দোহা পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়, কারণ এই দোহাগুলি মূল চাল্লিশার 40টি চৌপাইয়ের আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত ও সম্পূর্ণ করে তোলে। শুরুতে যে দোহাটি পাঠ করা হয়, শ্রী গুরু চরণ সরোজ রজ, তার মাধ্যমে ভক্ত নিজের অহংকার ত্যাগ করে গুরুর আশীর্বাদ প্রার্থনা করেন। এই দোহা মনকে পবিত্র করে এবং হনুমানজির শক্তিকে আহ্বান জানায়। দোহা পাঠের ফলে মন শান্ত হয়, ভক্তি গভীর হয় এবং হনুমানজির গুণকীর্তন করার জন্য আত্মা প্রস্তুত হয়। এতে পাঠকারীর মধ্যে সাহস, আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। আবার শেষে যে দোহাটি পাঠ করা হয়, পবনতনয় সংকট হরণ, তা পুরো হনুমান চাল্লিশার সারসংক্ষেপ হিসেবে কাজ করে। এই দোহার মাধ্যমে ভক্ত হনুমানজির কাছে নিজের সকল দুঃখ, ভয় ও সংকট দূর করার প্রার্থনা করেন। শাস্ত্র মতে দোহা ছাড়া হনুমান চাল্লিশা পাঠ করা অসম্পূর্ণ বলেই মনে করা হয়। তাই সম্পূর্ণ সুফল ও হনুমানজির পূর্ণ কৃপা লাভ করতে হলে শুরু ও শেষের দোহা পাঠ করা অবশ্যই উচিত। সহজ কথায় দোহা হলো হনুমান চাল্লিশার শুরু ও সমাপ্তির সেই পবিত্র সেতু, যা ভক্তের হৃদয়কে সরাসরি হনুমানজির চরণে পৌঁছে দেয়।